of this court order. And 26th November 2025. আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার শুনানি ছিল। তো বিচারপতি আজকে কি নির্দেশ দিয়েছেন এবং এসএসসির স্ট্যান্ড আজকে কি ছিল এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের তরফ থেকে কি পরবর্তী স্টেপ রয়েছে এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য কি রয়েছে, আজ কোর্টরুমে কি হয়েছে, 2025 থাকবে অ্যাকচুয়ালি 2025 নাকি 2016, অনেকে কিন্তু এই বিষয়ে কিন্তু চিন্তিত। এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড এসএলএসটি প্রসেস কী হবে সেটা হচ্ছে ব্যাপার। প্রসেস আটকে থাকবে নাকি প্রসেস চলতে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। আজকে এসএসসির তরফ থেকে একটা পরিষ্কার বক্তব্য শোনা গেল। তো এর আগে রাজ্য সরকারের আমলে রাজ্যে এসএসসির নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। দুর্নীতির কারণে 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল আদালত। সে মতো কিন্তু কমিশন নতুন করে ফের পরীক্ষা নেয়, ফের রেজাল্ট প্রকাশিত করে। তো তারপরে কিন্তু ঝামেলা পর ঝামেলা, আশা করি আপনারা জানেন। সেই অনুযায়ী 2025 সালে নতুন নিয়ম তৈরি করে কমিশন, সেই নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অনেকেই নতুন নিয়মের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীদের বক্তব্য 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নিয়ম অনুযায়ী করতে হবে, 2025 সালের নিয়ম অনুযায়ী নয়। 2025 সালের নিয়ম অনুযায়ী 2016 সালের নিয়োগ করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার চাকরি প্রার্থীদের বক্তব্য। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই বিষয়ে সরকার বা এসএসসির অবস্থান কি, এই বিষয়ে কিন্তু আজকে জানতে চেয়েছিল হাইকোর্ট। আজকে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আশা করছি এর আপডেট রয়েছে। সেখানে কিন্তু আজকে পরিষ্কার অ্যাকচুয়ালি এসএসসির অবস্থান স্পষ্ট যে জানানো হয় নতুন যে নিয়ম তৈরি করা হয়েছে তার ভিত্তিতেই এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি। রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, সরকারের একটাই অবস্থান, দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরা তা নিশ্চিত করব। 2025 সালের নিয়ম অনুযায়ী সেকেন্ড এসএলএসটি নিয়োগ হবে। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অনেকগুলি বিষয় জড়িয়ে আছে। কমিশনকে তা মনে করিয়ে দেন বিচারপতি সিনহা। নতুন নিয়োগ বিধিতে বয়সের ছাড়, শূন্যপদ সংখ্যা বৃদ্ধি, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল, সেগুলি মাথায় রাখতে হবে কমিশনকে। নিয়োগে ওবিসি সংরক্ষণের বিষয়টিও আদালতে স্পষ্ট করা হয়েছে। এর আগে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 17% আসন সংরক্ষিত ছিল, কিন্তু হাইকোর্ট 2010 সালের পরে দেওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র ও নতুন তালিকাভুক্ত বহু সম্প্রদায়কে বাতিল করে দেওয়ায় তার জটিলতা তৈরি হয়। নতুন নিয়মে ওবিসির জন্য সংরক্ষণ কমে 7% করা হয়েছে। বিচারপতি সিনহা জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য এবং এসএসসিকে একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে ওবিসি সংক্রান্ত নীতি চূড়ান্ত করতে হবে, তা না হলে অহেতুক জটিলতা বাড়তে পারে। সতর্ক করেছে আজ আদালত। আগামী 21 আগস্ট এই মামলার শুনানি পরবর্তী, অ্যাকচুয়ালি সমস্ত মামলার শুনানি রয়েছে আগামী 21 তারিখ। তো আশা করি বোঝাতে পেরেছি। 2025 সালে তৈরি নতুন নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন, এমনই কিন্তু আজকে নিজের স্ট্যান্ড রাখলো। কলকাতা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় তারা আজকে অবস্থান স্পষ্ট করেছে। বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হলেও দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে রাজ্য সরকার। আরেকদিকে বন্ধুরা, চাকরি প্রার্থীদের বক্তব্য, একদিকে বলছি জিরো টলারেন্স, অন্যদিকে বলছি 2025 রুলস মেনে চলবে। দুটো একসাথে কীভাবে সম্ভব? তো এই বিষয়ে অনেক মতামত, নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুকেও কিন্তু এই বিষয়ে অনেক তথ্য নিজের মতামত দিচ্ছেন ফেসবুকে এবং শেয়ারও করছেন। তো অবশ্যই নিজের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। কী হবে ফিউচার সেকেন্ড এসএলএসটির।